আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন পরে আমি আবারও ভিডিও আপলোড করতে শুরু করেছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি কালাকাঁদ মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বানানো খুবই ইজি এবং খেতে হয় দুর্দান্ত। আমার মনে হয় এর থেকে মজাদার মিষ্টি আর দুটো হতে পারে না। ঈদের পরে সাধারণত বাড়িতে অনেক বেশি মেহমান আসে। মেহমানদেরকে যদি এভাবে একবার কালাকাঁদ মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন, তাহলে মেহমানরা আপনার ফ্যান হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও কালাকাঁদ মিষ্টি একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন। এই মিষ্টিটা বানানো খুবই ইজি এবং খেতে হয় দুর্দান্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে কালাকাঁদ মিষ্টি বানাতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। কালাকাঁদ মিষ্টি বানানোর জন্য সাধারণত দুইটি উপকরণের প্রয়োজন হয়, চিনি এবং দুধ। আমি 1 লিটার দুধকে আগে থেকে জাল করে ঘন করে হাফ লিটার করে রেখেছি। সেই দুধটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি 1 লিটার দুধ থেকে কেটে রাখা ছানা। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই ছানাটাই এবার দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এবার দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা অ্যাড করার কারণ হচ্ছে দুধটা খুব বেশি জাল করতে হবে না, খুব দ্রুত ঘন হয়ে আসবে। আমি 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এবার দুধ জাল করতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। একটুর জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে এবং পুড়েও যেতে পারে। যদি দুধটা পুড়ে যায় তাহলে কিন্তু মিষ্টি খাওয়ার সময় পোড়া পোড়া গন্ধ আসবে। মিষ্টিটা থেকে যেন সুন্দর ফ্লেভার আসে, এর জন্য অ্যাড করে দিলাম সামান্য একটু সাদা এলাচ গুঁড়ো। বিশ্বাস করেন এই মিষ্টিটা বানানো এত বেশি ইজি, কোনো প্রকার কঠিন টিপস নেই। শুধুমাত্র দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এতটুকু খেয়াল রাখলে এই মিষ্টিটা পারফেক্ট ভাবে হবে। এবার দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ চিনি। আসলে মিষ্টির মধ্যে চিনির পরিমাণটা বলে দেওয়ার কিছু নেই, যার যার ইচ্ছে মতো দিয়ে দিতে পারে। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করে তারা চাইলে বেশি দিতে পারে, আর যারা কম খেতে পছন্দ করে তারা আমি যতটুকু দিয়েছি 1/3 কাপের 1 কাপ ততটুকুই দিতে পারেন। এর থেকে কম দিলে আমার মনে হয় খেতে ভালো লাগবে না। আমি একদম কম মিষ্টি রেখেছিলাম। আমার মনে হয় এই কালাকাঁদ মিষ্টিতে মিষ্টির পরিমাণ একটু কম হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তবে এটা একেবারেই অপশনাল। যারা লবণ খেতে পছন্দ করেন মিষ্টি খাবারে তারা চাইলে দেবেন, আর যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদ ব্যালেন্স হয়। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেক বেশি ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা ছিটে ছিটে বাইরে চলে যাবে। দুধটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে ফেলা যাবে না, দুধটা আরো ঘন করতে হবে। একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। কালাকাঁদ মিষ্টি বানানোর জন্য একেবারে ছানাটাই বের করে নিতে হবে, দুধের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। এভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে, কোনো সময়ের জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পাত্রের নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। আমি এখন ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছি এবং দুধটাকে ঘন হওয়ার পরে ফিরে আসছি। দুধ ঘন হয়ে যাওয়ার পরে আমি আবারও ক্যামেরাটাকে অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, কোন প্রকার পানি নেই, শুধুমাত্র মালাইটা বের হয়ে এসেছে। এবার আমি আরো একটু জাল করে নেব, ভিতরে যতটুকু পানি আছে সবটুকু শুকিয়ে নেব। এবার মালাইটা একদম পারফেক্ট ভাবে ঘন হয়ে এসেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব। এবার মালাই সেট করার জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি।
সবটুকু মালাই বাটিতে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে চারপাশে সমান করে দিচ্ছি। চারপাশে সমান করা হয়ে গেলে বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমার মিষ্টিটা কিন্তু বাটির মধ্যে একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি একটি চাকু দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে ঢেলে নেব। মিষ্টি বাটি থেকে আনমোল্ড করে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার চাইলে আপনারা উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিতে পারেন, আবার সাইজ মতো কেটে নিয়েও বাদাম ছড়িয়ে দিতে পারেন। যার যার মন মতো করে কেটে নিতে পারেন। এবার আমি মিষ্টিটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এই মিষ্টিটা খেতে কত যে বেশি মজা হয় সেটা না খাওয়ার আগ পর্যন্ত বুঝতেও পারবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো মিষ্টি হতে পারে, এবং খেতেও হয় দুর্দান্ত, এক কথায় অসাধারণ। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কারা কারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।